হোয়াট আর লং টেল কিওয়ার্ডস। সো লং টেল কিওয়ার্ডটা আসলে কি, এটা আমরা কীভাবে চিনব? So, এটা হচ্ছে যে থ্রি বা তার মোর, মানে তিনটা বা তিনের অধিক যে বাক্যগুলো নিয়ে গঠিত, ওটা হচ্ছে যে লং টেল। ঠিক আছে, লং টেল তিনের অধিক যে বাক্যগুলো নিয়ে। ঠিক আছে, সো আমরা লং টেল কিছু উদাহরণ দেখি, যেমন এগুলো হচ্ছে যে, যেমন বেস্ট ল্যাপটপস ফর গ্রাফিক্স ডিজাইন, অ্যাফোর্ডেবল স্মার্টফোন উইথ লং ব্যাটারি লাইফ। সো এইগুলো হচ্ছে যে লং টেল কিওয়ার্ড। এটার বেনিফিট কি এবং এভরিথিং, যে বিষয়গুলো সেটা নিয়ে আমরা কথা বলতেছি। সো মেইন কথা হচ্ছে এটা তিনের অধিক। সো এইটার আমরা যখন এটা এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, সো এটা স্পেসিফিক একটা ইন্টেন্ট থাকবে। ঠিক আছে, এটা কি আমরা ইনফরমেশনের জন্য কাজ করব, ইনফরমেশন কোনো রিলেটেড ওয়েবসাইটের জন্য, নাকি আমরা কোনো সার্ভিস রিলেটেড ওইটার জন্য, নাকি আমরা কমার্শিয়াল। সো এইখানে স্পেসিফিক একটা ইন্টেন্ট আছে। মেইন কথা হচ্ছে লং টেল কিওয়ার্ডে স্পেসিফিক ইন্টেন্ট আছে এবং খুবই কম সার্চ ভলিউম থাকে, খুবই কম সার্চ ভলিউম থাকে। এবং এখানে নির্দিষ্ট একটা এরিয়া, সাপোজ ধরেন আপনার আহ, আহ, ঢাকা বা বাংলাদেশ বা টেক্সাসের ছোট একটা জায়গা, ঠিক আছে, বা ফ্লোরিডা বা মিয়ামি, একটা ছোট্ট একটা এরিয়া নিয়ে, স্পেসিফিক একটা এরিয়া নিয়ে, যেমন আমি যদি বলি যে ক্লিনিং কোম্পানি মিয়ামি, সো এইটা ওই এরিয়ার জন্য। ঠিক আছে, স্পেসিফিক একটা এরিয়া আছে এবং স্পেসিফিক একটা ইন্টেন্ট রয়েছে। সো এখানে আমাদের কি হবে, সার্চ ভলিউমগুলা একবার কম থাকবে এবং আমাদের কি কম্পিটিটিভও কম থাকবে। সো এখানে আমাদের অনেক কিছু কম থাকবে এবং আমরা যেটা করব বা আমরা যেটা বেনিফিট পাবো এবং হায়ার কনভার্সন একটা রেট পাবো। মানে কথা হচ্ছে আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটে যদি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, তো মোটামুটি যদি আমাদের 100 সার্চ রেজাল্ট থাকে বা ভলিউম থাকে, সো ওইখান থেকে আমরা 20টা বা 10টা ক্লায়েন্ট পেয়ে যাব। সো এইখানের আমাদের অনেক বেনিফিট আছে লং টেল কিওয়ার্ডগুলোতে। সো লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। ঠিক আছে, সো লং টেল কিওয়ার্ড আমাদের অনেক বেশি ট্রাফিক জেনারেট করা যায় এবং এসইওর ক্ষেত্রে লং টেল কিওয়ার্ডের সবচেয়ে বেশি বেনিফিট আসে। বুঝতে পারছেন? এখান থেকে কনভার্সন রেটটা কিন্তু খুবই হাই আসে, যেহেতু আমরা স্পেসিফিক একটা এরিয়া নিয়ে কাজ করব এবং স্পেসিফিক একটা ইন্টেন্ট আছে। ঠিক আছে, যা হচ্ছে আমরা কি কমার্শিয়ালভাবে কাজ করব নাকি ইনফরমেশনের জন্য কাজ করব। এবং ওইখানে একটা এরিয়া ভাগ থাকবে, যেমন আমি কালকে বুঝালাম, যেমন নিশ। সো ওইটা অনেক বড় মার্কেট। সো আমরা কি করবো, নির্দিষ্ট একটা আইটেম নিয়ে কাজ করবো, একটা টপিক্স নিয়ে কাজ করব। সো ওই ক্ষেত্রে আমাদের কি হয়, অনেক দূরত্ব কমে যায় এবং ইয়েটা কমে যায়। কেউ আসছে সম্ভবত। আচ্ছা, যাই হোক। ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে ভাই, কনভার্সন রেটটা একটু আরেকবার বলতে পারবেন? কনভার্সন রেট কথা হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন সার্চ রেজাল্টে আসবে, সো আসার পরে আমাদের ওয়েবসাইটে মানে যখন একটা বলতে গুগল যখন আমি বলি, গুগল যখন সার্চ রেজাল্টে যখন আমাদের এসইআরপিতে যখন আমাদের ওয়েবসাইটটাকে শো করবে, সো এক বা দুই বা তিন বা হুম, পাঁচের ভিতরে আসলে সম্ভবত ধরো, তো পাঁচ থেকে যখন আসবে, সো এইখানে হুম। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে ক্লিক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো ওইখান থেকে যখন আমাদের ওয়েবসাইটে যাবে এবং আমাদের এখানে যখন এনাফ ইনফরমেশন সে পাবে বা আমরা যখন প্রোভাইড করতে পারবো, ঠিক আছে, তো ওইখান থেকে আমাদের হয়তোবা আমাদেরকে কল দিবে। সো হয়তোবা আমাদের কোনো একটা প্রোডাক্ট সে কিনে ফেলবে, হয়তোবা আমাদের একটা যে কোনো একটা ধরো আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি, সে আমাদের মাধ্যমে বুঝতে হবে। কনভার্সনের মাধ্যমে, ঠিক আছে, এটা অনেক বাড়বে। ঠিক আছে, আমাদের সেল হবে। কথা হচ্ছে আমাদের সেল হবে, সেলস আমাদের হবে। বেনিফিট হবে। ওকে, বুঝছি। ঠিক আছে, বোঝা মানে যাচ্ছে। ওয়েবটা চলবে, পেজটা চলবে। হ্যাঁ, বুঝছি। বুঝি নাই। আমি না, আমি বুঝতে পারছি, মানে যে ওয়েবসাইটটা আমরা বানাবো এটা চলবে, টপে থাকবে, হ্যাঁ, আমরা, মানুষ ক্লিক করবে, চলবে। হ্যাঁ, ওইটা আর কি, যে প্রোডাক্টটা সেল আসবে, আমাদের সার্ভিসটা আরও বেশি হবে, মানে কনভার্সন রেট বাড়বে। সো রেটটা হচ্ছে যে এমন না যে আমরা সেলের রেট বাড়বে, ওইটা না। জাস্ট আমাদের ওয়েবসাইট যখন ফার্স্ট পেজে আসবে, এসইআরপিতে যখন আসলো, ওইখান থেকে আমাদের ক্লিকের পসিবিলিটি অনেক বাড়বে এবং সেখান থেকে আমাদের ক্লায়েন্টটা কনভার্ট হয়ে আমাদের আমাদের স্পেসিফিক আমাদের যে প্রোডাক্ট সেল করার জন্য আমরা যে সাইটটা তৈরি করছি, ওইখান থেকে প্রোডাক্ট সেল হবে বা সার্ভিস প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, জি। এবং আমরা এখান থেকে এই লং টেল কিওয়ার্ডের মাধ্যমে আমরা টার্গেটেড ট্রাফিকটা আমরা জেনারেট করতে পারবো। সো এসইওর ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেনিফিট, কারণ এসইও যদি লং টেলের ভিত্তিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা, এসইওতে সবচেয়ে বেনিফিট আসে। ঠিক আছে, যখন আমরা ভালো করে অপটিমাইজ করতে পারবো, করতে পারলে, সো আমরা কি করবো, আমাদের ওই ইন্টেন্ট অনুযায়ী আমরা কাজ করলে ইনশাল্লাহ আমরা এটাতে সাকসেস হওয়া যাবে। সো আর হাউ টু ফাইন্ড লং টেল কিওয়ার্ড। সো লং টেল কিওয়ার্ডের জন্য আমরা কি করতে পারি,
কিওয়ার্ড সার্চ টুল আছে যেগুলো, যেমন আমি যে বিগত দিনে বললাম এসইএম ব্রাশ, এসরেফ আছে, মজ আছে, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। সো আমি সবাইকে সাজেস্ট করি আমরা ফ্রিতে যদি যাই, সো আমরা কি করব, যেমন আমাদের কিওয়ার্ড এই যে হ্যাঁ গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে এসরেফ, এসইএম ব্রাশ, মজ, উবার সাজেস্ট। সো এটা থেকে আমরা যেমন সাপোজ ধরি এখান থেকে আমরা কিওয়ার্ড ফ্রি, এখান থেকে অনেকে কিওয়ার্ড ফ্রি করা যায়, রিসার্চ করা যায়, যেমন দিয়ে আপনি সার্চ করেন কিওয়ার্ড ফ্রি দিয়ে দেয় আগে, তখন এটা একবার চলে আসবে। সো প্রথম যেটা আসবে, সো আপনাদের কাজ হচ্ছে আপনারা আজকে ক্লাস শেষ হওয়ার পরে এটা কি করবেন, এই ওয়েবসাইটে যাবেন, যে আপাতত এখান থেকে ফ্রি, যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করবো, গুগলটা সিলেক্ট করবেন। এবং যদি আমাদের ডেটাবেস দরকার, যদি ইউএসের ডেটা দরকার হয়, সো ইউএসএটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা ওই যে বললাম আমরা একটা বোট নিয়ে কাজ করছিলাম, সো এখান থেকে এটা সার্চ করবেন। হ্যাঁ, এটা ফ্রি, এখান থেকে ফ্রি নির্দিষ্ট পরিমাণ একটা ফ্রি ডেটা পেয়ে যাবেন। ঠিক আছে, নির্দিষ্ট হয়তোবা আপনি 5টা বা 10টার পরে বাকিটা পাবেন না। ঠিক আছে, হয়তোবা বাকিটা পাবেন না, একটা আইডিয়া পাবেন। যেমন এটা হচ্ছে যে হার্ড, এগুলো হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড, এটা হার্ড। ঠিক আছে, সো এগুলো নিয়ে কাজ করা যাবে না। এবং যেগুলো আপনার লং টেল কিওয়ার্ড সেগুলো দেখেন ইজি। সো এখান থেকে হচ্ছে যে আপনার আইডিয়া পাবেন। সো আমরা যখন কাজ করি আমরা 2-3টা টুল নিয়ে একটু আইডিয়া নেই আর কি, বেটার রেজাল্টের জন্য আমরা 2-3টা টুল নিয়ে আইডিয়া নেই। সো এগুলো হচ্ছে ফেড টুল, এগুলো আপনার এসরেপেরটা, এসরেপ যেটা এটা হচ্ছে যে একটু বেশি এক্সপেন্সিভ। ঠিক আছে, বেশি এক্সপেন্সিভের কারণে এটা আমাদের যখন ক্লায়েন্ট প্রোভাইড করে আমাদেরকে, সো ওই ক্ষেত্রে আমরা কি করি, এটা ইউজ করি। সো এছাড়া আমরা যেটা হচ্ছে যে অ্যাসিয়ামরার যেটা আছে, সো ওইটা গ্রুপ টুল থেকে কিনলে হয়তো বা 300-400 টাকার ভিতরে পাওয়া যায় এবং বেটারভাবে ইউজ করা যায়। ঠিক আছে, সো আমরা কি করব, এখান থেকে এসে যারা আপাতত ওই টুলটা কেনা দরকার নেই, এখান থেকে এসে একটা আইডিয়া নেবেন এবং এখান থেকে একটা বেটার আইডিয়া নেওয়া যায়। ঠিক আছে, সো এখান থেকে একটা বেটার আইডিয়া নেওয়া যায়, বুঝতে পারছেন। আর উবার সাজেস্ট আছে, এগুলো হচ্ছে যে সবগুলো যদি ভালো রেজাল্ট নিয়ে আসতে চায় বা ডিপলি রিসার্চ করতে চান আপনারা, তাহলে অবশ্যই ফিট টুল নিতেই হবে, এটা কিছু করার থাকে না আসলে। আর হয়তো বা আমরা কিছু রিসোর্স বলতে এই যে এমন ফ্রি এগুলা থেকে হালকা হালকা কিছু কালেক্ট করতে পারি, যেমন এখানে আপনার ইন ডিটেলস সব কিছু থাকে না। ঠিক আছে, সো এইটা নিয়ে যখন আমরা এখানে দেখবো, দেখেন এখানে কত কিছু থাকে। ঠিক আছে, বোর্ড ম্যাচ থাকে, অল কিওয়ার্ড, তারপরে এখানে এভরিথিং অনেক কিছু থাকে, যেমন ইনক্লুড কিওয়ার্ড, পাশাপাশি আপনার আরও কিওয়ার্ড থাকলে, যেমন এখানে অল দিছি আমরা, সবগুলো আসছে। ঠিক আছে, আমরা যদি আরও ইন ডিটেলস একবারে ভেঙে ভেঙে এবং একবারে যে স্পেসিফিক যেটা, ওইটা খুঁজে খুঁজে বের করার জন্য এটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে অনেকগুলো, যেমন সিপিসি আছে, ইন্টেন, আমরা কোন ইন্টেনে চাচ্ছি, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, ভলিউম। ঠিক আছে, কত ভলিউমের ভিতরে আমরা রেজাল্ট চাচ্ছি, সো এটা আমরা আসতেছি, একটু ওয়েট। সো আমরা এখন আবার এখানে ফিরে যাই, তখন আমরা এক্সপ্লেন করি। সো আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ টুল যেগুলো আছে, পেড টুল বা ফ্রি টুল, এগুলো ইউজ করে দেখবো আর কি। আর আমরা একটা ক্লাসে আমরা একটা কম্পিটিটর রিসার্চ করছিলাম, সবার খেয়াল আছে? জি ভাইয়া। সবার খেয়াল আছে? সো ওই কম্পিটিটর রিসার্চের মাধ্যমে সেখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেতে পারি। মানে এগুলো হচ্ছে আমরা খুঁজে খুঁজে বের করতে হবে লং টেল কিওয়ার্ডগুলো, কারণ লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে তো আমরা কাজ করব। সো আমরা লং টেল কিওয়ার্ডগুলো যদি কাজ করতে পারি, তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারবো। দেন আমরা কি করব, আবার ওই যেটা হচ্ছে যে এলএসআই, কারণ এলএসআই কিওয়ার্ড দিয়ে আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটটাকে একটা ভালো পজিশনে নিয়ে আসবো। ওগুলাকে আমরা স্টেপ বাই স্টেপ বলতেছি। সো আমরা কি করব, সো আমরা কি করবো, যে অ্যানালাইজ সার্চ করে, যেমন হচ্ছে যে আমরা গুগল থেকে ফ্রি। ঠিক আছে, যেমন এই পাশাপাশি যেটা আমরা যখন করতেছি, এখানে সার্চ করতেছি, পাশাপাশি অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট আসছে না। সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি, দেখা যাচ্ছে। জয় ভাই। জি ঠিক আছে, ভাইয়া। সো সো আমরা আইডিয়া নেওয়ার জন্য যে আসলে গুগল থেকে কোনটা সাজেস্ট করতেছে, সো ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা থেকে একটা আইডিয়া নিব। কিন্তু এখানে কিন্তু ডিটেলস ভলিউমটা আসবে না, যে এটা সার্চ ভলিউম কত, এটা সার্চ ভলিউম কেমন, সো এটা কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, সো এটা যেহেতু এখানে আসবে না, সো আমরা আরও কিছু আইডিয়ার জন্য এই যে পপুলার সার্চ, সো আমরা এখান থেকে আইডিয়া নিব যে আসলে এটা কেমন সার্চ করতেছে, বোঝা যাচ্ছে।
যেমন হুম কেমন সার্চ করতে আসলে কি সার্চ করে কি না। সো এটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা আইডিয়া নিব, কিন্তু এমন না যে আমরা এখান থেকে আইডিয়া নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দিব। ঠিক আছে, সো এটা কিন্তু বোকামি, এটা করা যাবে না। জাস্ট আমরা আইডিয়া নিব যে এটা এটা পাশাপাশি আহ, অন্যান্য পিপল তারা কি কোশ্চেন করে বা কি সার্চ রেজাল্টে সার্চ করে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে গুগলে প্রতি মাসে 15% নতুন কিওয়ার্ড অ্যাড হয়, মানে যেটা কখনোই আগে সার্চ হয়নি এমন কিওয়ার্ড প্রতি মাসে 15%। মনে করেন যদি আপনার 1 লাখ ডাটা যদি কিওয়ার্ড যদি গুগলে যদি সার্চ করে, সো ওইখান থেকে প্রতি মাসে 15% কিওয়ার্ড নতুন থাকে। বুঝতে পারছেন? এটা মনে রাখেন, এটা কিন্তু একটা কার্যকরী বিষয়, কারণ অনেক ক্ষেত্রে অনেকে কোশ্চেন করতে পারে। বোঝা গেছে? 15% ডেটা বা 15% কিওয়ার্ড প্রতি মাসে নতুন আসে, যেটা হয়তো বা ট্রেন্ডিংয়ের মাধ্যমে, হয়তো বা বিভিন্ন একটা নতুন একটা প্রোডাক্ট বের হয়েছে। সো টোটালি কত হচ্ছে নতুন, সম্পূর্ণ নতুন, যেটা আগে কখনো সার্চ হয়নি এমন। যখন ওই কিওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা বারবার সার্চ করব, তখন এটা সার্চ ভলিউম আসবে, সার্চ রেজাল্ট আসবে। ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি আসবে। কিন্তু যখন আমরা একটা নতুন একটা, যেমন আমরা এসইও ল্যাব বাই রাকিব, ঠিক আছে, এটা হচ্ছে এখন ইউটিউবে সাজেস্ট করতেছে, যখন এসইও ল্যাব দিচ্ছে এখন কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করতেছে বাই রাকিব। খেয়াল করছেন? ইয়েস ভাই, ইমতিয়াজ খেয়াল, এসইও লেখলেই বাইরে কি বেশি বের হয়। রাকিব চলে যায়, কারণ হচ্ছে যে এটা কিন্তু আগে কিন্তু ইউটিউবে সার্চ করে নেই, আমরা কেউ করেনি। ঠিক আছে, এখন আমাদের এখানে যখন নির্দিষ্ট মনে করেন যে 20 জন বা 30 জন যখন এটা সার্চ করছে, তো সার্চ করার ক্ষেত্রে ইউটিউব এইটা এই অ্যালগোরিদম এটাকে অটোমেটিক সাজেস্ট করতেছে। সো এরকম প্রতি প্রতি মাসে 15% কিওয়ার্ডের ডেটা বা কিওয়ার্ড নতুন আসে। ঠিক আছে, এটা মনে রাখেন, 15%, জাস্ট এতটুকু, এটা মনে রাখার জন্য। আর এটা মনে রাখলেও অনেক কাজে আসে। সো এটা পরে আবার আমরা একটু ইয়া করবো। আরেকটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা বেটার আইডিয়া পাবো। সো এখান থেকে আমরা মোটামুটি চিনতে পারবো যে আসলে লং টেল কিওয়ার্ডগুলোকে, হ্যাঁ। তারপর যদি কারো কোশ্চেন থাকে, যেমন এখান থেকে আমরা, যেমন আমরা ক্লায়েন্ট যখন আমরা যখন কিছু কেনাকাটা করি, যেমন বেস্ট অ্যান্ড্রয়েড ফোন 2024, যেমন বেস্ট হেডফোন বা বেস্ট, যেমন আমরা অনেক কিছু চাহিদা আছে না আমাদের নির্দিষ্ট। ল্যাপটপ। হ্যাঁ, ঠিক আছে, এভরিথিং। সো আমরা হয়তো বা বেস্ট ক্লিনিং সার্ভিস লস এঞ্জেল, ঠিক আছে, তারপরে ড্রোন সার্ভিস লস এঞ্জেল, টেক্সাস, মিয়ামি, ফ্লোরিডা, সো এভরিথিং আমরা সার্চ করতে পারি। সো ওইটা হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো। সো এটা এখানে আমরা কিভাবে কি মেথড ইউজ করব, সো এটা পরবর্তীতে আমরা যখন আর একটু কাজে যাব, স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা লং টেল এবং শর্ট টেলগুলো, কারণ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব লং টেল। এখানে সার্চ ভলিউম কম হইলেও আমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। সো আমরা একটু সার্চ করি একটা, আসলে এখানে কেমন একটা ওভারভিউ আসে। যেমন আমরা একটা ওভারভিউতে যাই, তারপরে আমরা এলএসএ কিওয়ার্ড নিয়ে কথা বলবো, কারণ এলএসএ কিওয়ার্ডেরও আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এলএসএ কিওয়ার্ড সবচেয়ে বেশি 2024 সালে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ হচ্ছে যে একটা বিষয়, গুগল চাচ্ছে যে ওনাদের যে আমরা যারা ব্লগ লিখতেছি বা আমরা অ্যাটলিস্ট যারা ইউজার, সো মোবাইল ফ্রেন্ডলি বা ইউজার এক্সপিরিয়েন্স গ্রো করার জন্য, ইউজার এক্সপিরিয়েন্স যেন একটা ইউজার এসে যেন সে হেজিটেশন ফিল না করে যে আসলে একটা ব্লগে আসলাম ক্লিনিং সার্ভিসের জন্য। সো আমাকে এমন কিছু সার্ভিস প্রোভাইড করলো যেটা আমি আসলে ক্লিনিং সম্পর্কে কোনো আইডিয়াই পেলাম না। সো এরকম চাচ্ছে না, গুগল চাচ্ছে যে যে আসলে সে ক্লিনিং সার্ভিস তথ্য জানার জন্য আমাদের এখানে আমার ওয়েবসাইটে আসলো। সো আসার পরে সে যখন ডিটেলস দেখতে পাইলো ক্লিনিং, মানে এই ব্রিথিং এমনভাবে সাজানো। সো গুগল চাচ্ছে যে কন্টেন্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়। টোটাল কথা হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি। দেখি এটা, এটা হচ্ছে লং টেল। সো দেখেন এটা কমার্শিয়াল, মোটামুটি সার্চ ভলিউম খারাপ না। ঠিক আছে, সো এটা নিয়ে কাজ করা যাবে। যেমন হচ্ছে এটা হচ্ছে যে কেডি, খুবই ইজি 28। সো এটা নিয়েও আমরা কাজ করতে পারি যদি আমরা ভালো কন্টেন্ট দিতে পারি, এবং কন্টেন্টে যদি আমরা কিওয়ার্ড ইন্টেন্টগুলো ভালো করে ফিল আপ করতে পারি। সো ফুলফিল করতে পারলে আমরা এই রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। এবং এভরিথিং দেখেন এখানে গ্লোবাল যে ডাটাটা, সো এটা হচ্ছে ইন্ডিয়াতে 4.4K, ইউএসএতে 1.1K, সো এভরিথিং, বিডিতে 320। ঠিক আছে, সো এভরিথিং ট্রেন্ডও খারাপ না, যে এটা নিয়ে আসলে কাজ করা যাবে। সো লং টেল কিওয়ার্ডগুলোর চাহিদা মোটামুটি আপনার আপনার
স্পেসিফিক কাস্টমার বুঝে বা পটেনশিয়াল কাস্টমার বুঝে লং টেল কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী। হ্যাঁ, বলো। আর সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ইউজ হলো কেন, মানে ইউএসএ বা ইউকে থাকতে? বুঝি নাই, ইউকে থাকতে কোনটা? মানে ইউকে ইউএসএ এরকম কান্ট্রি থাকতে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইউজ হলো কেন? ইন্ডিয়াতে? আসলে ইন্ডিয়ার মানুষ যে বেশি পিপল। ইন্ডিয়াতে তো প্রচুর, ইন্ডিয়া তোমার জায়গা তো অনেক বড়, ঠিক আছে? তারপরে এমন না যে এটা তো হচ্ছে একটা, এটার পাশাপাশি তো আরো কিওয়ার্ড আছে না, যেমন যেটা আমরা কিওয়ার্ড ইন্ডিয়া ভেরিয়েশন বা তো এলএসআই। ইন্ডিয়া তো ভাই লোক সংখ্যা অনেক বেশি, বিশ্বের 2 নাম্বার, এই জন্য বেশি চাপ। পপুলেশন ডেন্সিটি বেশি। হুম হুম, ভালো এটা করে। আর কি। আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নাই, জাস্ট আমরা যেটা সার্চ করলাম ইউএসএ ডাটাতে, ডাটাবেস থেকে এটা 1.1K আসছে, এবং গ্লোবাল ডাটা মানে এই কিওয়ার্ড এই টাইটেলটা দিয়ে ধরেন আপনার গ্লোবালে এত এত ডাটা আসতেছে টোটালি, ঠিক আছে, গ্লোবালি। আর ট্রেন্ড মোটামুটি খারাপ না, এটা আমরা একটা আইডিয়ার জন্য, কারণ আমরা তো আরও ডিপলি কাজ করব, ঠিক আছে? কাজ করার জন্য আমরা কখন বলবো যে হ্যাঁ এটা নিয়ে কাজ করেন। সো আমরা একটা আইডিয়া পেলাম যে এখানে টেকনিক্যাল ট্রাভেলস এবং ফ্যাশন ফুড, সো এটা হচ্ছে যে লং টেল, ঠিক আছে? তিনের অধিক যে কি ওয়ার্ডগুলো, সেটা হচ্ছে লং টেল, এবং এটা নিয়ে আমরা কাজ করব। এবং মেইন বিষয় হচ্ছে হোয়াট আর এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে? এলএসআই কিওয়ার্ডটা কি? আর মেইন বিষয় হচ্ছে যে আমরা যে এলএসআই কিওয়ার্ড নিয়ে কাজ